আমরা জানি কৈলাসরের এই বিধানসভা কেন্দ্রে বিভিন্ন দপ্তর থেকে লক্ষ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে, কিন্তু একটা মাফিয়া চক্র এই কাজগুলা সঠিকভাবে সমাধান হয়, উন্নয়ন যাতে বাধাপ্রাপ্ত না হয় তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। কিন্তু এই মাফিয়া লোকেরা আমাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে। গত বিধানসভা নির্বাচনে আমাদের এই কেন্দ্রে কৈলাসরের আম জনতা প্রায় 10,000-এর ঊর্ধ্বে উঠে এখানে বিরোধী সেনাকে নির্বাচিত করেছিলেন। এমএলএ সাহেবের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে এই এলাকার উন্নয়নের জন্য সরকারের কাছে বিভিন্ন সময় বিভিন্ন দাবি উপস্থাপন করা। ওনার আন্তরিক প্রচেষ্টায় এই কৈলাসরের শহরাঞ্চলে বাকি গ্রাম অঞ্চলে এটা উন্নয়নের জোয়ার বসছে, কিন্তু কিছু সংখ্যক লোকের কারণে এই কাজগুলা অর্ধ সমাপ্ত হিসেবে আছে, সেই কাজগুলা সম্পূর্ণ করা যাচ্ছে না। কে বা কারা কন্ট্রাক্টর, কে কাজ পেলেন কে কাজ পেলেন না, এটা আমাদের বক্তব্য নয়। যে কোনো ব্যক্তি তার যদি লাইসেন্স থাকে সে কাজ পেতে পারে, এবং সেই কাজ যাতে সম্পূর্ণ না হয় তার জন্য কিছু মাফিয়ারা এটার বাধা দান করছেন এবং বিরাট অঙ্কের কমিশন থাকছেন। কৈলাসরে পরপর কয়েকটা ঘটনা সংঘটিত হয়েছে। উন্নয়নের নামে কাজ করতে দেওয়া হচ্ছে না। এই কাজ করতে না দেওয়ার কারণে অনেক টেন্ডার করে যারা পেয়েছেন তাদের কাজকে বাতিল করতে হয়েছে। আমরা কৈলাসরবাসীর কাছে জানান দিতে চাই যে উন্নয়ন নিয়ে রাজনীতি করা বন্ধ করুন। এখানে ভারতীয় জনতা পার্টি পরিচালিত একটা সরকার আছে, এই সরকার আছে কিনা এটাও সন্দেহ, কারণ তাদের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গতকাল বলেছেন এই রাজ্যে একটা অদ্ভুত সরকার চলছে। প্রতিমা ভূমিকে বলেছেন একটা অদ্ভুত সরকার চলছে। এই সরকারের প্রতি যে ওনার আস্থা হারিয়েছেন, ওনার বক্তব্যের মাধ্যমে আমরা সে জানতে পেরেছি। এই রাজ্যে আইন শৃঙ্খলা বলতে যে অবস্থা বর্তমান হচ্ছে, এরা কারা করছে, তাদের বিরুদ্ধে কেন পুলিশ প্রশাসনের তরফ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমরা আমাদের কৈলাসরের জন্য যে বরাদ্দ হবে, যে টেন্ডার হবে, সেখানে সিপিএম বিজেপি নকশাল যে কোনো পার্টি কন্টেস্ট করুক, কন্টেস্টের পরে যার নামে ওয়ার্ক অর্ডার হবে সে যদি বিজেপির লোক হয়, আমাদের বিধায়ক আমরা সবাই তাকে সহযোগিতা করব সেই কাজটা যাতে সঠিকভাবে হয়।